করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হতে ইফতার মাহফিলের ব্যবসায়ী সম্মানিত প্রধান অতিথি, এক আসনের নবনির্বাচিত অতিথি হিসেবে উপস্থিত আছেন শেরপুর জেলা জামাতের সংগ্রামী আমির মাওলানা হাফিজুর রহমান ভাই সহ আজকে এখানে ওনার ডাকে সাড়া দিয়েছেন। এর জন্য শেরপুর যাচ্ছি। প্রিয় ভাইর আমার, এই মাসটা আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস গ্রন্থ থেকে যতটুকু জেনেছি, এই মাসের মর্যাদা নাযিল হয়েছে এই কোরআন নাযিলের কারণে, থেকে অত্যন্ত ফজিলতপূর্ণ করে দিয়েছেন। তাই প্রিয় ভাইয়ের আমার, যেহেতু এই দুনিয়া আমরা পরপারের ঘাটে কবর থেকে যেন আমরা নাজাত পেতে পারি, কোরআনে আমরা কি পাই? কোরআন আমাদের জীবন বিধান, কোরআন আমাদের সকল সমস্যার সমাধান, কোরআন মানুষকে হেদায়েতের জন্য নাজিল করেছেন আল্লাহ। এই জানা নাই বাঁচি কতদিন, রমাদান পেয়েছি যে ক্ষমা করো রব্বুল আলামিন। ইন্নাল্লাহ গফুরুর রহিম, গফুরুর রহিম। কোরআনে মৃত্যুতে দিতে হবে আমলের সুরভিত রেখো। নিয়োজিত ব্যক্তিবর্গ রয়েছেন, ব্যবসায়ী সহ সম্মানিত ব্যক্তিবর্গ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা একটি নতুন বাংলাদেশের সন্ধান পেয়েছি, যে বাংলাদেশ 54 বছরের ইতিহাসের প্রেক্ষাপটে আমাদের এই বিগত দিনের সকল ইতিহাসকে পেরিয়ে, সকল জঞ্জালকে পেরিয়ে একটি নতুন উদ্যোগের দিকে ধাবিত হচ্ছে। আমাদের এই আন্দোলনের প্রেক্ষিত তৈরি করতে গিয়ে সেই 71 থেকে শুরু করে আজ পর্যন্ত অসংখ্য ভাই বোন জীবন দিয়েছে। আমরা সেই সব আত্ম উৎসর্গকারী ভাই এবং বোনদের জন্য আজকের এই প্রোগ্রাম থেকে শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং শাহাদাতের দোয়া করছি। পাশাপাশি অসংখ্য ভাই বোন আহত হয়েছেন, পঙ্গু হয়ে পড়ে রয়েছেন হাসপাতালে, এবং স্ত্রী স্বামী হারা হয়েছেন, বোন ভাই হারা হয়েছেন। এরকম অসংখ্য আত্মত্যাগকারীর জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা অসুস্থ রয়েছেন তাদের আশু চিকিৎসা সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আমি যেমনটি বলছিলাম যে দেশটি একটি নতুন ডাইমেনশনের দিকে এগোনোর জন্য একটি স্পেস পেয়েছে, এবং এই স্পেসের ক্ষেত্রে যদিও মিডিয়াতে নানান ধরনের বক্তব্য আমরা বিভিন্নভাবে পেয়েছি, দিয়েছি, আমরাও বলেছি, মূল কথা হচ্ছে আমরা সবাই এই নতুন বাংলাদেশের অংশীদার। এই বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা ঐক্যবদ্ধভাবে থাকবো, এটাই আমাদের জন্য অন্যতম অঙ্গীকার। আমাদের ভুলে গেলে চলবে না যে এই বাংলাদেশ গড়তে গিয়ে এমন অসংখ্য ব্যক্তিবর্গ তাদের জীবনকে বিলিয়ে দিয়েছেন শুধুমাত্র এই দেশের প্রতি ভালোবাসা থেকে, দেশের প্রতি আগ্রহ থেকে। আমরা যদি অন্যতম কয়েকজনের কথা এখানে নাম উচ্চারণ করেও বলি, আমাদের এই শেরপুরে সবার আগে নাম আসবে শহীদ কামারুজ্জামানের। এরকম জাতীয় নেতৃবৃন্দ, জামাত ইসলামীর 11 জন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ফাঁসিতে ঝুলিয়ে এবং কারাগারে তাদেরকে হত্যা করা হয়েছে। এবং এই সারিতে শুধু জামাত ইসলামী নয়, বিএনপি সহ অসংখ্য রাজনীতিবিদ, অসংখ্য রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু আত্মাহুতি দিয়েছেন শুধুমাত্র এই দেশকে ভালোবেসে। যার অন্যতম অংশীদার বা বলা যায় যে পথিকৃৎ বেগম খালেদা জিয়া, তিনি শুধুমাত্র গণতান্ত্রিক ব্যবস্থার পয়েন্টে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পয়েন্টে আপোষ করবেন না বলে
দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে থেকেছেন এবং শেষ পর্যন্ত তিনি এই বিনা চিকিৎসায় এই দুনিয়ার সফর শেষ করেছেন। আজকে শহীদ আবু সাইদ মুগ্ধ ওয়াসিম থেকে শুরু করে যারা জীবন দেবে তাদের এই আত্মত্যাগকে আমরা কিভাবে মূল্যায়ন করব? আমরা জানি আমাদের এখন রমজান এসেছে, রমজানের অন্যতম শিক্ষাটা আমরা গ্রহণ করি যে তাকওয়ার মাধ্যমে আমরা এটা মূল্যায়ন করব। বাট খেয়াল করতে হবে, তাকওয়া কি শুধুমাত্র ইবাদত বন্দেগী যেগুলো আমরা প্রচলিত অর্থে জানি সেগুলোই, নাকি এই দেশকে, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অটুট রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকা? এক্ষেত্রে কে আমরা কোন পেশায় আছি? কারো পরিচয় ব্যবসায়ী, কেউ শ্রমিক, কেউ কৃষক, কেউ শিক্ষক, কেউ জনপ্রতিনিধি, সবাই তো আমরা আমলা হই আর যাই হই না কেন এই দেশকে ভালোবেসেই আমরা এগিয়ে যেতে চাচ্ছি। সুতরাং আমাদের খেয়াল করা দরকার, এখন যে সরকার গঠিত হয়েছে এই সরকারটি বিগত সময়কার যত সরকার হয়েছে তাদের অনুরূপ সরকার নয়। এই সরকারটি একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে বেরিয়ে আসা একটি সরকার, যেখানে আমাদের শিশু কিশোর থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত জীবন দিয়ে একটি নতুন বাংলাদেশের, বা আমরা বাংলাদেশ 2.0 যেটি বলেছি, সেটি করার জন্য যারা উদ্যোগী হয়েছে তাদের প্রতিনিধিত্ব করার জন্য এই সরকার এসেছে। এবং একই সাথে একটি কার্যকর বিরোধী দলও এই সরকারে অংশীদার করেছে ও সংসদে অংশীদার হয়েছে। তো আমরা চাই আমাদের এই শেরপুরকে সরকারি দল, বিরোধী দল যে যাই থাকি না কেন, এখানে আমাদের জন্য একটি বড় ধরনের ক্রাইসিস হচ্ছে, আমরা একটা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিনিধি। আমাদের এখানকার জনপ্রতিনিধিত্ব অথবা বিরোধিতা পক্ষপাত যাই থাকুক না কেন, আমাদের এই শেরপুরকে গড়ে তোলার ক্ষেত্রে আমরা একটাই পক্ষ হতে চাচ্ছি, উন্নত, নিরাপদ এবং সমৃদ্ধ শেরপুর চাই। আমার বিশ্বাস আমাদের এই চাওয়ার সাথে আপনাদের সবার চাওয়ার মিল রয়েছে। সুতরাং আগামী দিনে আমাদের সামনে অনেক রাজনৈতিক বাক্য ব্যয়ের প্রয়োজন পড়তে পারে, অনেক রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন থাকতেই পারে, বাট শুধু শেরপুর ইস্যুতে আমি মনে করি যে আমাদের সবাই যদি একটা লাইনে, একটা পক্ষে থাকতে পারি, তাহলে আমরা আমাদের এই শেরপুরকে নিয়ে আমাদের এখানকার অবহেলিত মানুষের জন্য কিছু করতে পারবো ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করছি।